বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর চলে এসেছি আজকের একটা নতুন ব্লগ নিয়ে। আজ হলো সোমবার, আর সোমবারের নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি। আর তোমাদের প্রত্যেককে জানাই স্বপ্ননীল ফ্যামিলি স্টোরির তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর এই যে দেখতেই পাচ্ছ, আমার ছেলে পেছনে ঘুর ঘুর শুরু করে দিয়েছে। তো পড়তে বসেছিল, এখন ব্রেকফাস্ট করলো। আর আমাদের প্রত্যেকের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর ভাইয়ের বউ রান্নাও শুরু করে দিয়েছে। তো আজকে একটা নিরামিষ পদ তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো মোচার ঘন্ট। তো আজকে নারকেল আর ছোলা দিয়ে মোচার ঘন্ট করে দেখাবো। সেই রেসিপিটা চলো তোমাদের সাথে শেয়ার করব। আর তো চলো দেখতে থাকো, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে রেসিপিটা। আর গতকালকের ব্লগে আমি কোনো রেসিপি শেয়ার করিনি, তবে আজকে এই রেসিপিটা শেয়ার করব। তো চলো দেখে নাও। আর নিরামিষ এই পদটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। তো চলো দেখে নাও। এরপরে রান্নাটা শুরু করবো। আর ভাইয়ের বউ বাকি রান্নাগুলো তো আগে শুরু করেই দিয়েছে। তো চলো এরপরে রান্নাঘরে যাওয়া যাক, আর তারপরে শেয়ার করছি। তো দেখো, রান্নাঘরে এসে এখন কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এখানে মোচাটা সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি নারকেল কোড়া আর কিছুটা ছোলা, ভেজানো ছোলা। এটা আমি সেদ্ধ করিনি ছোলাটা। আর দেখো, আলু নিয়েছি, আলুটা সেদ্ধ করে আমি টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর একটা টমেটো। তো এইটা এবার বেটে নেবো মিক্সিতে। তো চলো এরপরে বেটে নিচ্ছি, আর যে মশলাগুলো লাগছে সেটাও দেখাবো। তো দেখো, এরপরে বেটে নিয়েছি মশলাটা। আর এখানে দেখো যে মশলাগুলো দেবো সেগুলো হলো তেজপাতা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য আর জিরে ফোড়নের জন্য। তো এরপরে দেখো, কড়াই দিয়ে দেবো তেল। তো আমি আজকে সর্ষের তেলেই রান্নাটা করব, তো কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। আর এরপরে সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। তো তোমরা এইভাবে মোচাটা ট্রাই করে দেখো, বাড়িতে সত্যি খুব সুন্দর হয় মোচাটা। তো এই জন্য এবার দেখো, তেজপাতাটা দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কাটাও ফাটিয়ে দিয়ে দেবো। তো এরপরে দেখো, জিরে ফোড়নটাও দিয়ে দিলাম। আর জিরেটা যখন একটু হালকা লাল লাল হয়ে আসবে, তারপরে আমি দিয়ে দেবো ছোলাটা। আর দেখো, ছোলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর তারপরে যে আমি মিক্সিতে বেটে রেখেছি মশলাটা, আদা, লঙ্কা আর টমেটোর পেস্টটা, তো সেটাও দিয়ে দিচ্ছি এরপরে। তো এটা দিয়ে ভালো করে ছোলাটার সাথে এরপরে কষিয়ে নেব। এরপর দেখো, মশলাটা কিছুটা কষানো হয়ে গেছে। আর তার মধ্যে এখন দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো হলুদ। এই দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো এরপরে দেখো, মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো নারকেল কোড়াটা। তো নারকেল কোড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং নারকেল কোড়াটার সাথেও ভালো করে কষিয়ে নেব। তো এরপরে দেখো, মশলাটা দিয়ে আর নারকেল কোড়া দিয়ে আমার ভালো মতো কষানো হয়ে গেছে। আর এরপরে যে জিরে গুঁড়োটা ছিল এবং লঙ্কা গুঁড়োটা ছিল, তো সেটাও আমি এরপরে দিয়ে দিচ্ছি পুরো মশলাটাই। এখানে পরিমাণ মতোই নিয়েছি, হাফ চা চামচ করে নিয়েছি দুটোই। তো দেখো, সেটাও দিয়ে দিলাম। এরপরে এটাও ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচাটা। তো পুরো মোচাটা এরপরে দিয়ে দিচ্ছি। এখানে একটা মোচা নিয়েছিলাম আমি। তো দেখো, এটা শুধু প্লেন জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, এর মধ্যে কোনো লবণ হলুদ কিছুই দিইনি। তো সেই সেদ্ধ করা মোচাটা দিয়ে দিলাম। এরপরে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো দেখো, কষানো আমার অনেকটা হয়ে এসছে। আর এরপরে আমার একটু হলুদটা আজকে কম মনে হচ্ছিলো, তো আমি আরেকটু হলুদ অ্যাড করেছি।
তো এরপরে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পর যে আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়েছি, এটা তোমরা আলুটা ভেজেও দিতে পারো, আমি আর আলুটা ভাজিনি, আমি আলুটা সেদ্ধ করে নিয়ে টুকরো করে নিয়েছি, তো সেই আলুটাও এরপরে দিয়ে দিচ্ছি। তো এটা অপশনাল, তোমরা ভেজেও করতে পারো, আমি আজকে সেদ্ধ করে দিয়ে দিয়েছি। যেহেতু আমার মোচাটা সেদ্ধ করা, তো আলুটা আবার সেদ্ধ হতে অনেকক্ষণ সময় বেশি লাগবে, তো সেই জন্য এটা যেহেতু একটু কম টাইমে করা যাবে আলুটা সেদ্ধ দিলে পরে, আর তাতে আলুর ফ্যাটও অনেকটা বেরিয়ে যায়, তো এটা কিন্তু একটা টিপস বলতে পারো। তো আলুর ফ্যাটটা যেহেতু অনেকটাই লেস হয়ে যায় সেদ্ধ করে ফেলে দিলে জলটা, তো সেই জন্য আমি এইভাবেই করে থাকি বাড়িতেও। আমি আলুটা বেশিরভাগ সেদ্ধ যতটা পারা যায় যেগুলো জিনিসে সেদ্ধটাই ইউজ করি। তো দেখো আলুটা দিয়ে দিলাম, এরপরে আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। এরপরে দেখো আলু দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য ঘি, যেহেতু মোচার তরকারিতে একটু ঘি দিলে খুব সুন্দর টেস্ট হয়। তো দেখো মোচার তরকারিতে দিয়ে দিলাম ঘি, চিনি, আমার সমস্ত কিছু দেওয়া কমপ্লিট। এরপরে আমি এটা ভালো করে মিশিয়ে নেব, তারপরে সার্ভ করে দেব। তো দেখো মোচার তরকারি তো আমার কমপ্লিট হয়ে গেছে, আর কড়াইটা ধুয়ে আমি আবার বসিয়ে দিলাম। তো আজকে সেই রসমালাই টাইপের যে করেছিলাম এর আগে, সেটাই আবার তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু একটু অন্য প্রসেসে। তো তার জন্য দেখো এখানে হাফ নারকেল কোড়া নিয়েছি, আর সেই নারকেল কোড়াটা আমি খালি কড়াইয়ে দিয়ে দিলাম, এর মধ্যে কিছু কিন্তু অ্যাড করিনি। তো নারকেল কোড়াটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেবো আমি চালের গুঁড়ো। তো এর আগের গত ভিডিওতে আমি এটা করেছিলাম, তো তাতে আমি একটু সুজি অ্যাড করেছিলাম, আজকে আমার সুজিটা শেষ হয়ে গেছে, তো আমি আজকে শুধু চালের গুঁড়ো দিয়েই করব। তো দেখো কিছুটা দিয়ে দিলাম এখানে চালের গুঁড়ো, আর চালের গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে একটু নেড়েচেড়ে হালকাভাবে ভেজে নেব। শুকনো এইভাবে নারকেলটার সাথেই এইভাবে নেড়েচেড়ে দেখো অনেকটা ঝরঝরে টাইপের হয়ে যাবে ভাজতে ভাজতে। তো এইভাবেই আমি আজকে করেছি, এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা দেখো এটা দেওয়ার পর তো এরপরে আমি কিছুটা খোয়া ক্ষীর গ্রেট করে নিয়েছি, তো সেই খোয়া ক্ষীরটাও দিয়ে দেবো এর মধ্যে, তাহলে একটা বেশ সুন্দর গ্রেভি ভাব হয়। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, তাতে আমি বাদাম ক্রাশ করে দিয়েছিলাম, আজকে সেটা দেবো না, আজকে কিন্তু আমি খোয়া ক্ষীর গ্রেট করে নিয়েছি দেখো, তো সেটা পুরোটা দিয়ে দেবো।
এটা দিলে কিন্তু দুধের বেশ একটা গাঢ় ভাব হয়। আর তারপরে এটা যখন গলে যাবে এবং দুধটা ফুটে যাবে, তখন আমি যে বলগুলো তৈরি করে রেখেছি সেগুলো চলে এসেছি সন্ধ্যেবেলা। আর সন্ধ্যেবেলা আজকে সবাই বললো পকোড়া খাবে। তো যে দুপুরে আমি মোচার তরকারিটা রান্না করেছিলাম সেটা কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা রয়ে গেছে, তো সেটা দিয়ে আজকে আমি পকোড়া তৈরি করব। তো তার সাথে আমি কিছুটা বেসন আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিইনি, রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, তো সেটার সাথে মেখে নিয়ে দেখো পকোড়া তৈরি করে নিচ্ছি। তো এই পকোড়াটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আজকে, মোচার পকোড়া। তো ভালো লাগছিলো খেতে। তো তার সাথে বেসন অ্যাড করেছি, বেসন তো অ্যাড করতেই হবে। তো এই দিয়েই করেছি সিম্পলভাবে পকোড়াটা। আর লবণ হলুদ যেটা লাগে সেটা তো দিতেই হবে, আর লঙ্কা গুঁড়ো অল্প দিয়েছি। এরপরে পকোড়াগুলো সব এক এক করে ভেজে নিই, আর তারপরে মুড়ি দিয়ে প্রত্যেককে দিয়েও দিই। তো চলো দেখতে থাকো।
এরপরে দেখো পকোড়া কটা তুলে নিয়েছি, আর ভাই ওইদিকে মুড়ি খেতে বসে গেছে, তো ওকে সেই জন্য ফার্স্টে কয়েকটা তুলে দিয়ে দিলাম। এরপর বাকিগুলো আমি ভেজে নেব। হ্যালো বন্ধুরা, এখন চলে এসেছি রাত্রিবেলা। আর রাত্রিবেলা এখন আমাদের এখন ডিনার কমপ্লিট হয়নি। ওদিকে ভাই, বাবা আর আমার ছেলে ডিনারে বসে পড়েছে। তো আমরা এখন ডিনার করবো, আমি, মা আর ভাইয়ের বউ, আমরা তিনজন ডিনার করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো ডিনার তো করবো। আর সারাদিন তোমাদের সঙ্গে সেইভাবে এসে কথা বলা হয়নি। দুটো রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টস করে জানিও। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দিও, যাতে পরের নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো, আজকের ব্লগটা আর বড় করছি না, আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।